নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানাই। স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজের লেখা অষ্টাঙ্গিক মার্গ ভূমিকা আজ শেষ পর্ব আমি পাঠ করছি। আমাদের জীবনকে সার্থক ও মধুময় করতে পারি, আমাদের জীবনকে সত্য ও ঈশ্বর লাভের অভিযানে নিয়োজিত করতে পারি এবং অবশেষে সত্য ও ঈশ্বর লাভে চরিতার্থ হতে পারি। আমরা জানি আমাদের এই নির্বাচন ও আলোচনা অন্ধের হস্তিদর্শনের মতোই একান্তভাবে খণ্ডিত এবং চূড়ান্তভাবে অসম্পূর্ণ। যে ভাবের শেষ নেই, যে বাণীর ইয়ত্তা নেই, যে কথার ইতি নেই, তার সম্পর্কে এই প্রয়াস অবশ্যই বাতুলতা। তবু যেহেতু আমরা সসীম, তাই অসীম পুরুষোত্তমকে আমরা ছবির 4টি ফ্রেমে আটকাতে চাই। ভাবি ওই ছবির মধ্যেই তাকে দেখব, তাকে পাব। সেইরূপ অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অপার রামকৃষ্ণ ভাব ও অনন্ত রামকৃষ্ণ বাণীকে ধরা অসম্ভব জেনেও ধরবার অক্ষম প্রয়াস আমাদের নির্বাচিত শ্রী রামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গকে যেভাবে আমরা ভেবেছি এবং সেগুলিকে যেভাবে আমরা ক্রমান্বয়ে উপস্থাপন করব, তা হল সতর্কতা, সততা, সংযম, সরসতা, সংহতি, সমন্বয়, সৎসঙ্গ এবং সমর্পণ। শ্রী রামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ আলোচনা ও অনুধাবনের মাধ্যমে আমরা বুঝতে পারব দৈনন্দিন জীবনে শ্রী রামকৃষ্ণ আমাদের কী দিতে পারেন এবং দৈনন্দিন জীবনে শ্রী রামকৃষ্ণকে আমরা কিভাবে সাধ্যমতো অনুসরণ করতে পারি। আমরা নিশ্চিত এই অপূর্ব মার্গকে অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে নিত্য শান্তি, আনন্দ এবং অর্থবহতায় পরিপূর্ণ করতে পারব। নমস্কার। আজ ভূমিকা এখানেই শেষ হলো। আগামীকাল থেকে সতর্কতা, প্রথম অষ্টাঙ্গিক মার্গের প্রথম নীতি সতর্কতা, সেই নীতির আলোচনা করতে থাকব স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজের কলমে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করি।